আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব এমন এক বুজুর্গের কাহিনী, যিনি ৭০ বছর দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছিলেন। কিন্তু তারপরেও কিভাবে শয়তান তাকে ধোঁকা দিয়ে নিজের জালে আটকে ফেলেছিল। আপনি জানলে অবাক হবেন, শয়তান মানুষকে কত কৌশলে তার ফাঁদে ফেলে, আর মানুষ অনেক সময় বুঝতেই পারে না সে কখন পথভ্রষ্ট হয়ে গেল। চলুন শুরু করি এই শিক্ষণীয় ঘটনাটি। বনি ইসরায়েলের যুগে একটি নির্জন পাহাড়ের চূড়ায় ছিল ছোট্ট একটি ইবাদতখানা। সেখানেই বাস করতেন একজন বিখ্যাত বুজুর্গ। তার নাম ছিল বারসিসা। দীর্ঘ ৭০ বছর তিনি দুনিয়ার সব মায়া ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। গ্রামের মানুষ তাকে এতটাই সম্মান করত যেন তিনি একজন অলৌকিক সাধক। কেউ কঠিন অসুখে পড়লে তারা বারসিসার কাছে আসত। তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহর রহমতে সেই মানুষ সুস্থ হয়ে যেত। এভাবে ধীরে ধীরে মানুষের কাছে তার মর্যাদা অনেক বেড়ে গেল। কিন্তু আরেকজন ছিল যে এটা দেখে মোটেও খুশি ছিল না। সে হলো শয়তান। শয়তান দীর্ঘ ৭০ বছর ধরে বারসিসাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে। তবুও শয়তান হাল ছাড়েনি। শয়তান নতুন একটি পরিকল্পনা করল। সেই গ্রামে ছিল ৩ ভাই। তাদের একটি মাত্র বোন ছিল, অত্যন্ত সুন্দরী এবং তাদের আদরের। একদিন সেই ৩ ভাইয়ের কাছে জিহাদের ডাক এলো। তখন তারা বড় দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল না তাদের প্রিয় বোনকে কার কাছে রেখে যাবে। ঠিক তখনই শয়তান সুযোগটা কাজে লাগালো। সে মানুষের রূপ ধারণ করে গ্রামের বিভিন্ন জায়গায় এই কথা ছড়িয়ে দিতে লাগল, বারসিসার চেয়ে নিরাপদ মানুষ এই গ্রামে আর কেউ নেই। এ কথা শুনে এক ভাই বলল, আমার মনে হয় আমাদের বোনকে সেই বুজুর্গের কাছেই রেখে যাওয়া উচিত, কারণ তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, আর গ্রামের সবাই বলছে তার কাছে সবকিছু নিরাপদ। অবশেষে ৩ ভাই এই সিদ্ধান্তে একমত হল, কিন্তু তারা জানত না এই সিদ্ধান্তই কি হতে চলেছে। ৩ ভাই বারসিসার কাছে গিয়ে অনুরোধ করল, বুজুর্গ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছি। আমাদের একমাত্র বোনকে একটি নিরাপদ জায়গায় রেখে যেতে চাই। আমরা চাই সে আপনার তত্ত্বাবধানে থাকুক। এ কথা শুনে বারসিসা হঠাৎ আঁতকে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। নারী জাতি শয়তানের বড় ভাত। আমি এই দায়িত্ব নিতে পারবো না। কিন্তু এবার শয়তান চুপ করে থাকল না। সে বারসিসার মনে ধীরে ধীরে ওয়াসওয়াসা অর্থাৎ কুমন্ত্রণা দিতে শুরু করল। সে ফিসফিস করে বলল, হে বারসিসা, তুমি কেমন ইবাদতকারী? তোমার কি দয়া নেই? এই ৩ ভাই তো আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছে। তুমি যদি তাদের ফিরিয়ে দাও, তাহলে তারা হয়তো কোনো খারাপ মানুষের কাছে মেয়েটিকে রেখে যাবে। আর যদি তার কোনো অমর্যাদা হয়, তাহলে আল্লাহর কাছে তুমিই দায়ী হবে। কিন্তু যদি মেয়েটি তোমার কাছে থাকে, তাহলে সে নিরাপদে থাকবে। তুমি কি তাদের সাহায্য করবে না? এই কুমন্ত্রণা শুনে ধীরে ধীরে বারসিসার মন নরম হয়ে গেল। অবশেষে তিনি বললেন, আচ্ছা, তোমরা মেয়েটিকে রেখে যাও। তিনি নিজের ইবাদতখানার বিপরীতে একটি নির্জন ঘরে মেয়েটিকে থাকার অনুমতি দিলেন। এই সিদ্ধান্ত শুনে শয়তান ভীষণ খুশি হল, কারণ সে জানত এটাই তার ফাঁদের প্রথম ধাপ। এরপর সে তার পরবর্তী চাল চালতে শুরু করল। কিন্তু বুজুর্গ বারসিসা একটুও বুঝতে পারছিলেন না তিনি ধীরে ধীরে কিভাবে শয়তানের জালে আটকে যাচ্ছেন। শয়তান খুব ভালো করেই জানত একজন বড় ইবাদতকারীকে দিয়ে হঠাৎ করে বড় গুনাহ করানো যায় না। তাই সে অত্যন্ত ধীরে ধীরে ফাঁদ পাততে শুরু করল। প্রথমে বারসিসা ঘর থেকে দূরে খাবার রেখে আসতেন, আর মেয়েটির ঘরের কাছে একদমই যেতেন না। মেয়েটি দূর থেকে হেঁটে এসে সেই খাবার নিয়ে যেত। কিন্তু একদিন শয়তান আবার বারসিসার কাছে এসে ফিসফিস করে বলল, আপনি যে মেয়েটির খাবার এত দূরে রেখে আসেন, মেয়েটি যখন খাবার নিতে বের হয় তখন তো পরপুরুষের নজরে পড়ে। আপনি কেন তার ঘরের দরজার সামনে খাবার রেখে আসেন না? বারসিসা একটু ভাবলেন। তার মনে হলো কথাটা হয়তো ঠিকই।
অবশেষে তিনি এতেও রাজি হয়ে গেলেন। কিছুদিন পর শয়তান আবার এলো। এবার সে আরও এক ধাপ আগাল। সে বলল, মেয়েটি তো ঘরে একা থাকে, সে খুব ভয় পায়। আপনি কেন ঘরের ভেতরে গিয়ে খাবার দিয়ে আসেন না? তাহলে তো তার বাইরে বের হতে হবে না। আর বাইরে থেকে কেউ যদি তাকে ঢুকতে বা বের হতে দেখে তাহলে তো মন্দ কথা বলবে। এই কথা শুনে বার্সিসা আবারও চিন্তা করতে লাগলেন। বার্সিসা আবারও শয়তানের ধোকায় পড়ে গেলেন। এবার তিনি মেয়েটির ঘরের ভেতরে গিয়ে খাবার দিতে শুরু করলেন। কিছুদিন এভাবেই চলতে লাগল, কিন্তু শয়তান তো এত সহজে থামবে না। একদিন সে আবার এলো। এবার খুব দরদি কণ্ঠে বলল, মানুষ তো সামাজিক জীব, মেয়েটি একা থাকতে থাকতে পাগল হয়ে যাবে। তার সাথে তো কথা বলার মতো কেউ নেই। তুমি আড়াল থেকে তার সাথে একটু কথা বলো, তাকে দিনই নসিহত করো, তাহলে তার উপকার হবে। সে দিন সম্পর্কে আরও জানতে পারবে। এই কথা শুনে বার্সিসা আবারও ভাবলেন। তার মনে হলো এতে তো ভালোই হবে। এরপর থেকে তিনি পর্দার আড়াল থেকে মেয়েটির সাথে কথা বলতে শুরু করলেন। তিনি তাকে দিনের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। কিন্তু শয়তানের ফাঁদ এখানেই শেষ ছিল না। ধীরে ধীরে সে সেই আড়ালটুকু সরিয়ে দিল। একসময় তারা সামনাসামনি কথা বলতে শুরু করল। ৭০ বছরের একজন ইবাদতকারী ভুলে গেলেন আগুনের কাছে থাকলে মোম একদিন গলবেই। অবশেষে এক অন্ধকার রাতে শয়তানের প্ররোচনায় তারা ভয়ঙ্কর এক গুনাহে লিপ্ত হয়ে গেল। তারা জেনা করল। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে গেল। সময়ের সাথে সাথে সে একটি পুত্র সন্তান জন্ম দিল। এবার শয়তান আবার এলো, কিন্তু এবার সে বার্সিসার মনে ভয়ের আগুন জ্বালিয়ে দিল। সে বলল, 3 ভাই তো তোমার কাছে তাদের বোনকে রেখে গিয়েছিল। তারা ফিরে এসে যদি এই বাচ্চাকে দেখে তাহলে তো সব বুঝে যাবে। তখন তারা তোমাকে ছেড়ে দেবে না। তাই এখনই এই প্রমাণ নষ্ট করো। এই কথা শুনে বার্সিসা ভয়ে দিশেহারা হয়ে গেলেন। ভয়ে তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেললেন। অবশেষে তিনি সেই নবজাতক শিশুটিকে হত্যা করলেন। যদি এই শিক্ষামূলক গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।